নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে বহুদিন পরে শাড়ির ইতিহাস নিয়ে এসেছি তোমাদের সামনে। আর আসলে মাঝে আমি অন্য সব ভিডিও করেছি বলে অনেকদিন শাড়ির ভিডিও করিনি। আর তোমাদের তো বলেছি আমি যত ভিডিও করি আমার এই ব্যাপারটার উপর, এই বিষয়টার উপর ভিডিও করতে সব থেকে ভালো লাগে, কারণ শাড়ি আমার প্রচন্ড পছন্দের, সেই জন্য। তো চলো, আজকে তোমরা আমার যে শাড়িটা পরে আছি এটা দেখে বুঝতে পারবে যে উড়িষ্যার শাড়ি প্রসঙ্গেই আমি বলবো। আজ আমি তোমাদের যেটার হিস্ট্রি নিয়ে বলবো সেটা হচ্ছে খান্ডুয়া শাড়ি। খান্ডুয়া শাড়ি হচ্ছে উড়িষ্যার একটা ঐতিহ্য শাড়ি। এটাকে বলা হয় বাঁধা শাড়ি বা কটকি, ইক্কাত, বাঁধা বা ইক্কাত এক ধরনের। আচ্ছা, এই শাড়ি উড়িয়া ভাষায় খান্ডুয়া শব্দের অর্থ হচ্ছে শরীরের নিম্নাংশে যে পরিধান ইউজ করা হয় সেটাকে বলা হয় উড়িয়া ভাষায় খান্ডুয়া। অর্থাৎ এটা জগন্নাথ দেবের ধুতিতে এই যে কাপড়টা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় খান্ডুয়া। সেটা থেকে খান্ডুয়া শাড়িটা এসছে। জগন্নাথ দেবের যে ধুতি, তাতে ওই কাপড়টাতে পুরো গীত গোবিন্দ লাইনগুলো লেখা থাকে। আচ্ছা, এবার তোমাদের বলি, এটা হচ্ছে ভুবনেশ্বর থেকে 70 কিলোমিটার দূরে কটকের নোয়াপাতনার বলে একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে এই শাড়ির উৎপত্তি স্থল। আচ্ছা, বুনকর সম্প্রদায় নামে একটা তাঁতি সম্প্রদায় আর কি, তাদেরকে মন্দিরে কাজে রাখা হয়। মন্দিরে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্রের বস্ত্র তৈরির কাজে মন্দিরের সেবায়েত হিসেবে নিযুক্ত করা হয় তাদেরকে, ওই সম্প্রদায় লোকেদের, এবং তারা এই কাপড় তৈরি করে দেবতাদের জন্য। তো এটাই থেকে খান্ডুয়া শাড়িটা এসছে। আর এতে বলা হয় যে খান্ডুয়া শাড়ি পরে ওরা উড়িষ্যাতে বিবাহ হয়। এতে বলা হয় যে যেহেতু এটা জগন্নাথ দেবের প্রিয় বস্ত্র, তাই জন্য এই শাড়ি পরে যদি বিবাহ করা হয় তাহলে জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায়। তো এটা হচ্ছে খান্ডুয়া শাড়ি, এটা বললাম, এটা খান্ডুয়া শাড়ি সম্বন্ধে। আর এটাতে তোমার 70 যারা বোনে সেই সব তাঁতিরা 70% তাঁতি ফ্লাই শাটল তাঁত ব্যবহার করে, আর 30% যে তাঁতি আছে তারা পিঠ তাঁত ব্যবহার করে। এতে সুতোটাকে এরা করে কি, তাতে টেনে বাঁধে, ডিজাইন অনুযায়ী বাঁধে, তারপরে সেটাকে রং করে এবং সেইভাবে বোনানো হয়। আবার একটুখানি ডিজাইনটা হয়ে গেল, তারপর আবার খুলে আবার ডিজাইন অনুযায়ী বাঁধে, রং করে। মানে এটা না অনেকটা বারবার বাঁধতে হয়, বারবার খুলতে হয় এইভাবে। তবে এই মানে খান্ডুয়া শাড়ির একটা ব্যাপার আছে যে এটা পাড়গুলো হচ্ছে খুব সরল পাড়, হ্যাঁ, মানে জটিল বুনন হয় না। আর আরেকটা হচ্ছে যে সম্বলপুরি যে শাড়ি আছে উড়িষ্যার, তার সাথে এটার পার্থক্য যে সম্বলপুরি হচ্ছে তো ঐতিহ্যশালী শাড়ি, সেটাও কিন্তু ওটা বোনানোটা খুব কঠিন এবং অনেক ব্যয়বহুল ওই শাড়িটা, আর সম্বলপুরিটা। আর এইটার দামটা অতটা বেশি না খান্ডুয়ার, কিন্তু এটা ধর্মীয় প্রতীক, মোটিভ এগুলো এতে ইউজ হয়। আর এই শাড়িতে এখন নানা রং হয়, আগে মেন খান্ডুয়া শাড়িতে অরেঞ্জ আর লালটা ইউজ করা হতো। তো এটা হচ্ছে খান্ডুয়া শাড়ি বললাম। আর এর পাটটা বললাম যে সহজ সরল বুনন কার্য এটাতে হয়। এবার তোমাদের আমি আমার শাড়িটা দেখাবো। দেখো, আমার শাড়িটা হচ্ছে একটা তসর কালার, তার সাথে একটু গোল্ডেন মিক্স রয়েছে। হ্যাঁ, এটা পুরো তসর নয়, একটু গোল্ডেন, যেহেতু সিল্ক তো যার জন্য একটা গোল্ডেন ভাব আসছে এতে। আর এর মধ্যে ছোট্ট ছোট্ট বুটি রয়েছে, অরেঞ্জ সুতো দিয়ে বোনা হয়েছে। এগুলো কিন্তু মানে বলি তো, এগুলো যেহেতু বোনা শাড়ি, মানে সুতো সেট করে বোনা হয়েছে, এগুলো তো ছাপানো নয় বা প্রিন্ট নয়। তো এখানে অরেঞ্জ সুতো ব্যবহার করে দেখো ছোট্ট বুটি হয়েছে, তার মাঝে আবার একটু সাদা রয়েছে। মানে যত ছোট নিখুঁত কাজ হবে, বুটি হবে, তত বোনানো কষ্ট।
আর এই দেখো পাটটা হচ্ছে এরকম। তবে বললাম যে ইকত বা অন্য যে সমস্ত উড়িষ্যা শাড়ি সেগুলো ছাড়া এই শাড়িতে খান্ডুয়াতে পাড় ফাড় অত জটিল কিছু হয় না। এটা হচ্ছে অরেঞ্জ কালারের পাটটা, এখানটা একটু, আর এগুলো কোনো জড়ি না, এগুলো সবই সুতো। এখানে একটু গোল্ডেন সুতো দিয়ে এরকম একটা বর্ডার করা হয়েছে, তারপরে একটু ওই সুতোটা সেট করে হোয়াইট দিয়ে একটা এরকম বরফি বরফি করা হয়েছে। মানে দেখো এই প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বরফি দিয়ে আবার একটা বড় বরফি তৈরি করা হয়েছে। আর এখানেও একটা ছোট্ট বরফি করা হয়েছে, তারপরে আবার গোল্ডেন একটা পাড়, আর এখানে ওই বরফি টাইপেরই ডিজাইন। তো সহজ সরল ব্যাপার আর কি এটা। আর আঁচলটা দেখো ওই বরফিটাই এখানে পুরোটা আঁচলে রয়েছে। মানে পাড়ে যেরকম ডিজাইন দেখলে এই যে ডিজাইনটা এইটা দিয়ে ফ্রেমিং করা হয়েছে, আর মাঝখানে এইটা পুরোটা বোনানো হয়েছে এইভাবে ছোট্ট 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 ছোট্ট, মানে একটা বরফির ভেতরে আবার একটা বরফি, এইভাবে পুরো ঢালা এতটা হয়েছে। নিচটা এরকম মানে পুরো অরেঞ্জ, আর এখানে দুটো গোল্ডেন রঙের সুতো দিয়ে যেটা বোনানো হয়েছে। তো এটা হচ্ছে আমার শাড়িটা। এটার ব্লাউজ পিস আছে, তবে আজকে ব্লাউজ পিসটা তোমাদের ওটা দেখাতে পারলাম না ওটা দিয়ে পরে। এটারও ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা অরেঞ্জ কালারের। তো এটা হচ্ছে খান্ডুয়া শাড়ির হিস্ট্রি যেটা বললাম। তবে একটা জিনিস তোমাদের বোঝাই, তোমরা তো হাতে ধরে দেখতে পাচ্ছ না, উড়িষ্যার শাড়ি না আমি সবসময় বলি তো তোমাদের যে ভীষণ ফাইন কোয়ালিটি। তোমরা একটা জিনিস দেখো, মানে সিল্কটা এত মোটা ধরনের, মোটা মানে খসখসে নয়, আমি বলছি সুতোর কাউন্ট এত বেশি এদের, যে দেখো এর জন্য উড়িষ্যার শাড়ির দাম বেশি, এবং শাড়ি ভীষণ টেকসই। সিল্কের কোয়ালিটি প্রচণ্ড ভালো, এত ভালো সিল্কের কোয়ালিটি। এবং সত্যি কথা উড়িষ্যা শাড়ি বলতে গেলে জেনারেশন পর জেনারেশন চলে যায় এই শাড়ি। দেখো খুব সুন্দর শাড়িটা। আর ছোট বুটি কম দেখা যায়, খান্ডুয়াতে বেশিরভাগ বড় বুটি দেখা যায়, ছোট বুটিটা একটু রেয়ার। তো এই শাড়িটা দেখো হালকা রং হলেও আমার খুব পছন্দ। এটা অরেঞ্জ আর বললাম তো যে একটু তসর আর গোল্ডেন কালারের কম্বিনেশন। আর তোমরা বলো কেমন লাগছে শাড়িটা পরে আমাকে। শাড়িটা আমার পছন্দ করে কেনা, এটা আদৌ ভালো লাগছে কিনা, কারণ হালকা শাড়ি হয়তো অনেকে তো পছন্দ নয়, তো আমার তো সব রকমই ভালো লাগে। আর উড়িষ্যার শাড়ি সত্যি কথা সব, মানে জানো তো আমি তো শাড়ি সবসময় বলি আমি খুব ভালোবাসি শাড়ি, সব রকমের শাড়ি, পিওর শাড়ি বিশেষ করে খুব ভালোবাসি। তো তার মধ্যেও রঘুনাথপুর তসর আর উড়িষ্যার যে কোনো শাড়ি, এই দুটো জিনিস না আমার সব থেকে পছন্দের। হ্যাঁ সাউথের শাড়ি ভালো, সব জায়গার শাড়ি, ছত্তিশগড় ভালো, কাশ্মীরের বলো, পশমিনা বলো, যাই বলো, সব শাড়ি ভালো লাগে। কিন্তু উড়িষ্যা শাড়ির প্রতি আমার একটা আলাদা উইকনেস আছে, কারণ এখানের বয়ন শিল্পটা, মানে এদের যে এত ভ্যারাইটি, মানে তোমাদের তো আগেও বলেছি যে এদের বোমকাই, তারপরে ইক্কত, নবকোটি, ডোলাবেরি, তারপরে পটচিত্র, ডোংরি। একটা ডোংরির আমার বহুদিনের শখ, কিন্তু ডোংরি এখন যদিও কোনো দোকানেও দেখায় না, কোনো বুটিকও দেখায় না। তো ওখানে শাড়িগুলো এত সুন্দর। এবার ধরো এটা খান্ডুয়া, এবং আরো মানে অনেক রয়েছে, বিচিত্রপুরী, সম্বলপুরী, এগুলো তো রয়েছে, আরো বহু, এখন নাম মনে আসছে না। তো উড়িষ্যা বয়ন শিল্পে এত সমৃদ্ধ, আমার উড়িষ্যা শাড়ি ভীষণ ভালো লাগে। আর ভীষণ সিল্কের কোয়ালিটিটা প্রচণ্ড ভালো। যদিও বলা হয় যে কাঞ্জিভারাম শাড়ি নাকি, মানে এটা গ্রন্থে মানে বইয়েও রয়েছে, হিস্ট্রি বলে যে কাঞ্জিভারাম হচ্ছে ভারতের মধ্যে যত শাড়ি আছে তার মধ্যে শ্রেষ্ঠ শাড়ি হচ্ছে কাঞ্জিভারাম, সব থেকে ফার্স্ট হচ্ছে কাঞ্জিভারাম। কিন্তু সাউথের শাড়ি কাঞ্জিভারাম বা যে কোনো সাউথের শাড়ি বলো, যা বলো, সবই ভালো লাগে। কিন্তু আমার উড়িষ্যার শাড়ি আর রঘুনাথপুর তসরের রাজা আমার মনে হয় রঘুনাথপুর তসর, আর উড়িষ্যা শাড়ি আমার প্রচন্ড ভালো লাগে। তো আজকে খান্ডুয়া শাড়ি নিয়ে বললাম, তোমরা বলো কেমন লাগলো। আর আমার মনে হয়েছে যে এই শাড়িটার সাথে কপার জুয়েলারিটাই হয়তো যাবে, যে কারণে আমি দেখো চুড়ি থেকে ধরে হার, মানে চুড়িটা, গলার এই চোকারটা, দুলটা সব পরে নিয়েছে কপার কালার। তবে আরেকটা বলি, দেখো আমার মেয়ে তো বলি যখন আমি ভিডিও করি ওই ক্যামেরা ধরে, আর আমি অনেকবারই বলি যে এত শাড়ি আমি কিনি, অত পরে না, জিন্স পরে কি হবে শাড়িগুলো, এগুলো বলি।
কিন্তু হ্যাঁ, ও যদিও এসব পরে না ঠিকই, কিন্তু ড্রেস সেন্স ভীষণ ভালো। আমার এই যে জুয়েলারি গুলো দেখছো না, সব অধিকাংশ পছন্দ করে কেনার সময় ও পছন্দ করে দেয়, ও নিজেও পছন্দ করে আনে, এবং ওর সেন্স কোনটার সাথে কোনটা পরবে এইটা কিন্তু খুব ভালো তৈরি হয়ে গেছে এখন থেকে। তো আমি এখন এটাই বলতে চাই, ধরো আমরা অনেক সময় তো এই জেনারেশনকে আমরা অনেক কিছুই বলি যে ওদের ড্রেসের কোনো ঠিক নেই, ওদের কিন্তু না, সবার রুচিটা না বাড়ির ভিতটা তৈরি হয় বাড়ির থেকে। হ্যাঁ, আমার মেয়ে যদিও বা জিন্স পরে, কিন্তু সে সবসময় ওপরের যে পরবে শার্ট পরে, যেটা তার ফুলাতা হতে হবে একদম, এখান থেকে তার বোতাম হতে হবে, সেটা মানে তুমি আমরা জেনারেশনকে, নিউ জেনারেশনকে দোষ দিয়ে লাভ নেই। তাদেরকে আমরা যেভাবে মানুষ করব, যেভাবে তাদের ভিতটা তৈরি করব, তাদের কিন্তু সেভাবেই সেটা তৈরি হবে। আমি আমার মেয়ের ড্রেস সেন্স দেখে অবাক হয়ে যাই। ও তো শাড়ি পরে না, কিন্তু ও যখন শাড়ি বা এটার সাথে এই জুয়েলারিটা যাবে, এটার সাথে মানে আমি সামান্য জানো তো, সবসময় তো আমি আঁচড় এরকম ছেড়ে শাড়ি পরি, তো ও ছোট থেকে আমাকে এইভাবে শাড়ি পরে দেখতে অভ্যস্ত। তো পিন করে যদি শাড়ি পরি না, ওর একদম পছন্দ হয় না, বলে না ভালো লাগছে না, তো আমিও পরি না, সত্যি কথা। তো এই ধরো এই ব্যাপারগুলো যে একটা সভ্য ভদ্রভাবে যে সাজি, এটা কিন্তু আমরাই ওদের মধ্যে ঢোকাতে পারি। তাই ওদের দোষ দিয়ে আমি মনে হয় না যে ওদের দোষ দেওয়া উচিত, এটা আমাদের হাতে। তো চলো, আমি হয়তো একটু বেশি বলে ফেললাম। যে মারা আর কি একটু মডার্ন ড্রেস পছন্দ করে, তারা হয়তো ভাবে আমি তাদেরকে খারাপ কিছু বলছি না, কিন্তু আমরা বলছি, আমরা জেনারেশনকে তো দোষ দিই, সেটা উচিত নয়। আমরা ভালো শিখালে ওরা নিশ্চয়ই ভালো শিখবে সব জিনিস। আচ্ছা, আজকে এটা নিয়ে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আর দেখো, উৎসব তো সত্যি শুরু হয়ে গেল, রথের পরে রাখি গেল, এরপরে তো জন্মাষ্টমী আছে, ধীরে ধীরে বিশ্বকর্মা পুজো, গণেশ চতুর্থী, তারপরে তো দুর্গাপুজো চলে আসবে। তো সবাই কেমন মার্কেটিং করছো জানিও। আর যারা ধরো মেয়েদেরকে বলছি, মানে মহিলাদেরকে, যে শাড়ি তো কিনবে তোমরা সবাই, আর শাড়ি কিনো, বেশি বেশি করে শাড়ি পরো পুজোর সময়। বাঙালির দুর্গোৎসব তো বাঙালির একটা বড় একটা ঐতিহ্যেরই। তো শাড়ি এই সময় পরো, শাড়িকে আরো বেশি প্রমোট করো, আমাদের এই বয়ন শিল্পটা যেন আরো সমৃদ্ধ হয় ভারতের। চলো, আজকে এখানেই শেষ করছি। নমস্কার।